একদিন আমার বয়স যখন মোটামুটি 14.5-15 ছিল, মুচগালা একটা দুটা করে কান্ধার গালা দেখা দিয়েছিল। তখন দেখছি যে মায়া লোকে গল্প করছে আর করছে যে কি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরিয়া মুতে। তো ভাইজান বন্ধু আমার, এরকম আমার দিকে একটা কথা ছিল। আমি 14 বছর বয়স যখন ছিল, 14 বছর আগে নয়, বয়স যখন 14 ছিল তখন শুনেছি। তো ভাইজান, যে বাড়ির মালিক তার ব্যবহার যদি এরকম হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে? তো ভাইজান জানেন, যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে, আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না, কিন্তু আবু জেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি, রাত্রে আবার চলে গেছে চুরি করে। আর সবাইকে চুরি করছে। আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে। ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে। এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমন শুনতে মজা তেমন বুঝতে মজা। আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পড়ে থাকতে পারে নাই ভাইজান। ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এক জনসভায় বক্তব্য দিচ্ছেন, আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোদী চুপচাপ। এর থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবে না। তবে আমি তার বিরোধিতা করছি না, তবে সে আওয়াজটার মধ্যে আছে কি? যেই সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে, ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে, ইনশাআল্লাহ। এই সব নিয়ে যারা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি তিনাদের বিনীত অনুরোধ করব, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমরা ভারতীয় মুসলমান, ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি, ইতিহাস তার সাক্ষী দেবে। আজকে আমরা সেই ইতিহাসগুলো পড়তে চাই না। আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা পড়তে চাই না জওহরলাল নেহেরুর কথা, আমরা পড়তে চাই না মাওলানা আবুল কালাম আজাদের কথা, আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা কোনোদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই। আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, একই রাস্তা, একই রাস্তা, একটাই পথ। আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে। পাপ কোনদিন বাপকে ছাড়ে না, একটি সাধারণ কথা নয় ভাই। পাপ কোনদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায়
করে খেতে পায় না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 12x15 এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বললে ভুল হবে, পেটি আর পেটি, কি পেটি আর পেটি, বান্ডিল তো কমের মধ্যে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরা আমার মাদ্রাসার জন্য এটাকে একটু আলাদা করে কাইটা তোমরা ফেসবুক, ইউটিউব যেখানে সেখানে ছাড়িয়ে তো ভাইজি। ওই যে আপনারা তীরমোহনীতে লাইট গেলা দেখছেন না, ওই তীরমোহনীতে যে লাইট গালা আছে, ওই লাইট গালার জন্য আমার মাদ্রাসা, আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাতে একটা লাইট গলার জন্য পাগলা শিয়ালের মতন করে 4-5 জনকে বলেছি, কিন্তু টাকা নাই, তহবিল খালি। তহবিল কেনা খালি হবে? তহবিল থেকে টাইটা যদি ঘরের ভিতরে ভরে তালা বেরা থাকে, তহবিল খালি হবে না। ভাইজান, पाप किसी पाप को पहचानता नहीं। আপনাদের একটা কথা আজকে বলে যাব, আপন ভাই মনে করে। ভাই গো, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিয়েছিল, তার মধ্যে এক তরুণের কথা, এক যুবকের কথা আপনাদের বলি, এক যুবতীর কথা আপনাদের বলি। একজনের বাড়ি হলো মক্কা আর একজনের বাড়ি হলো মদিনা। ভাইজান, বন্ধুরে, সেই যুবকেরা, সেই যুবতীরা, আমরা বাঙালি বাংলার মাটিতে বাস করি। যুবক মানে পুরুষ, যুবতী মানে নারী, কিন্তু বিহারে গেলে একটু ভেঙে চুরে বলতে হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই তরুণ এবং তরুণী আল্লাহর জমিনে কি ইতিহাস করলো, তাদের উদ্দেশ্য কি ছিল রে? তারা ধন দৌলত, টাকা পয়সা, সোনা চাঁদি, যদি নবীর দিন কায়েম করি 6 তলা বাড়ি করে দিবে, যদি নবীর দিন কায়েম করি তবে আমাকে 25,000 বিঘা জমি দিবে। না রে না, এমন কোন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি রে? একটি হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এই জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে একটি মহা ইতিহাস আল্লাহর জমিনে দিল। ভাইজান, বন্ধু আমার, আমি এই ঘটনাটা আপনাদের বলবো। রে আমার দাঁড়ানো মায়েরা, বিনীত অনুরোধ করে বলি একটু বসে যান, বিনীত অনুরোধ করে বলি ভাই বসে যান। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ, তোমার মতো নওজোয়ান মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস করলো। ভাইজান, বন্ধুরা আমার, আজকে যেমন একটি ইতিহাস আপনাদের ভারতের নয়, পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস করতে চলেছে। নাম তার সাহাব চতুর। কি নাম? সাহাব চতুর। আর ভাতিজার নাম, আমার ভাতিজার নাম আমি রেখেছি, আমার নাম মনিরুদ্দিন, আমার ভাতিজার নাম রেখেছি সেহাবুদ্দিন। তো ওই যে সেহাব চতুর, বাড়ি তার কর্ণাটক, কেরালা। তো ভাইজান, ওনার ব্যাপারে বর্তমান বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। তার সত্যটাই কি আছে? ওয়াল্লাহি আমার আল্লাহ ছাড়া এবং ওই সেহাবুদ্দিন ছাড়া, সেহাব চতুর ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না তার গোপনীয় ইতিহাসটা কি।
কিন্তু আমরা আজকে বাংলাদেশিরা ওনার ব্যাপারে ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে, ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে। সমুদ্রতে কি হলো মনে হচ্ছে মামুর বাটারা গোপনীয় ক্যামেরা দিয়ে তুলে নিয়ে আসছে। ওই মানে যে কি আপনার ছবিকে এডিটিং করে করে কখনো পান্তে ডুবিয়ে দিচ্ছে, কখন বাঘের মুখে দিয়ে দিচ্ছে। আমি তো ওই সব মাস্টার, জুবেরের মাথা কেটে রুবেলের মাথা লাগিয়ে দিয়ে তোর হাতে পেস্তুল ধরিয়ে দেবো, এই ছবি তো আমিও এডিটিং করতে পারি। ভাইজান, আজকে উনার ব্যাপার নিয়ে অনেকেই ফতুয়া ফারাই যে চালু করে দিয়েছে। তবে শেষ আমরা ঠিক জায়গা মতো না পৌঁছার পূর্বে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে মতমিত হয়ে আমরা এই করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়াবো। ভাইজান, ওর দেখা দেখি, ওই সেহাব চত্বরের দেখা দেখি আমার এই বড় ভাইয়ের থেকে একটু বয়স বেশি হবে, কিছু কিছু দাড়ি পেকে গেছে। ও খালুর বেটা, মানে ও হাঁটতে লেগেছে ব্যাগ ঘাটে করে। পাকিস্তান সে একটা আলেম, একজন বড় বিখ্যাত আলেম, এবার সেহাবের পক্ষ হয়ে তার বিপক্ষ হয়ে কথা বলছে। বলছে সেহাব যে হেঁটে যাবে মক্কা মদিনা এটা সত্য, কিন্তু এই যে আর একটা কোন মামুর বেটা মানে খালুর বেটা হাঁটতে লেগেছে, আর নামটা আমি ভালো করে পড়িনি বা লক্ষ্য করিনি। তো একে জিজ্ঞাসা করছে তোর তো পাসপোর্ট নাই, ভিসা নাই, পারমিশন নাই, তুই হাঁটতে লাগলি কিসের লেগে? ওর পাশে তো হাজার হাজার লোক, পুলিশ গাইডিং, দামি দামি এসি রুম, আর মানে খাবারের অভাব নেই, মানে ও এই দুনিয়াতে কাছাকাছি আধখানি জান্নাতে ঢুকে গেছে। তো তোর পিছনে তো কোনো লোক নাই, তোর উদ্দেশ্য কি? তোর ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছুই নাই। বলছে हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़े। আমি गरीब आदमी है भाई, हमारा साथ कोई देगा, हम अल्लाह के राह पर चल दिए। ভাইজান, পৃথিবী ধ্বংস হতে হতে কত রকমের সিস্টেম ইতিহাস দেখতে পাবেন। একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে, একটা একটা করে ঠিক দেখা দিতে লেগেছে। কিয়ামত আর বেশি দিনে নয়। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি লোকের কথা কাকে কি বলে বাড়াবো গো আব্বা, লোকের কথা কাকে কি বলবো গো বন্ধু, আমাকে নিয়ে মন্তব্যর শেষ নেই। আপনারা চায়ের দোকানে একবার খালি ছোট মুলবিটাকে কেউ চিনিসে খালি একটু উস্কে দিবেন, তারপরে কত গল্প আমার শুনবেন, তখন চার দোকানে শুনে দিন, খালি একটু উস্কাইতে হবে। ছোট মুলবিটাকে চিনো, তেমনি কথা উঠে আলো ছোট কইছি না। তো ভাইয়ের আমার, আমি সে এক তরুণের কথা বলবো, তার আগে আপনাদেরকে আমার আল্লাহ ডেকে একটা কথা বলছেন, আমি আপনাদের ডেকে বলি। আমার আল্লাহ ডেকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ব্যক্তিদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, রে
বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যাও। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে আসো। কেন জানো রে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাদের সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে চলে যাবে, ন্যায় থেকে অন্যায় নিয়ে চলে যাবে, জান্নাত থেকে বার করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যেমন পূর্বপুরুষ হযরতে আদম এবং হযরতে হাওয়াকে ওই মারদুদ শয়তান ইবলিস জান্নাত থেকে বার করে জাহান্নামের রাস্তায় এক বিপজ্জনকময় জায়গায় দুইজনকে দুই ধারে ফেলে দিয়ে হয়েছিল। হায়রে তাদের মহব্বতের প্রেমের পাগল হযরতে আদম হাওয়াকে খুঁজে, হযরতে আদম হাওয়া, হাওয়া হযরতে হাওয়া হযরতে আদমকে খুঁজে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার বিবিকে ছেড়ে 10 থেকে 15 দিন, 1 মাস, 2 মাস হলে আমি না জানি কি কষ্টের মধ্যে পড়ে যায়, আমার বিবি না জানি কতই কষ্টের মধ্যে পড়ে যায়। কিন্তু হযরতে আদম এবং হাওয়া শয়তান ইবলিসের কথা শুনে একটা ভুল করার কারণে, আমরা তো হাজারো ভুল করি, কিন্তু একটি ভুল করার কারণে তারা কি শাস্তি আল্লাহ তাদের দিয়েছিলেন, এক আনন্দময় জায়গা থেকে তাদের বার করে দিয়েছিলেন। জান্নাতি পোশাকগুলি সমস্ত খুলে পড়ে গেছিল। ভাইজান সূরা আল বাকারার মধ্যে পূর্ণ ঘটনাটা পেয়ে যাবে। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সংখ্যালঘু মুসলমানদেরকে, ইমানদারদেরকে আমার আল্লাহ এই সঠিক বার্তাটা দিয়ে দিয়েছেন, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের নাই থেকে অন্যায় নিয়ে চলে যাবে। সেও তো আমি আল্লাহ আমার দয়াময়া ভালোবাসা দিয়ে বলছি, তোমরা শয়তানের নিকটবর্তীও যেও না। তাদের কথা বার্তা শুনে চলা দূরের কথা, তাদের নিকটবর্তীও যেও না। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে রাত্রি গভীর, আপনাদের কষ্ট হয় আর আমার বসা ইঞ্জিল জুলুম হয়। বুঝতে পারলেন? একটা বসা ইঞ্জিন যদি হঠাৎ চালু দেন, তোর বিকট আওয়াজ করবে আর খালি ধুমা মারবে। তো ভাই জানেন, সেই বসে আছি 2.5 মাস থেকে, বৃষ্টিকাল, বর্ষাকাল। এই আপনার 10 তারিখে একটা প্রোগ্রাম করেছি, আর আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা। তো ভাইরা আমার, আব্বা জানেরা আমার, বন্ধুরা আমার, আজকে আমি অনেক জায়গায় ইয়াতিমের কথা বলি। আজকে ভাটল আনসারি পাড়াতে আমি আরো নিজেকে আনন্দিত হলাম যে এই মাদ্রাসায় প্রায় 35 জন এতিম ছাত্রী আছে। এতিম মানে যার বাবা নেই। আমরা লোকাল ভাষায় একটা কথা বলি, যার মা নাই তার গা নাই। কিন্তু আমি মনিরউদ্দিন বলি রে, যার বাবা নাই, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে তার আর কেউ নাই। কেন জানো গো? আমি মনিরউদ্দিন ইয়াতিমের পিতা, আমার রাসূল ছিলেন ইয়াতিম, আমার আল্লাহ আমার নবীকে করেছিলেন ইয়াতিমের সরদার।
আর আমি মনিরউদ্দিন আওয়াজ দিয়ে আপনাদের বলি, আমি ইয়াতিমের পিতা। আমার কাছে বর্তমান 50 খানা ইয়াতিম ছেলে আছে। বিশ্বাস না করবে, আজকে স্বাধীনতা দিবসের যে বিজয় পতাকা তুলেছি তার একটা ভিডিও আপলোড দিয়েছি। আপনারা আমার চ্যানেলটা খুলে দেখলেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে দুটো এম একটা এইচ, দুটো এম একটা এইচ, একটা এ একটা টি আর একটা ভি। আমি সংক্ষিপ্ত বলি AAMHA-TV। দেখেন আমার কাছে কতটি ইয়াতিম বাচ্চা আছে। আপনার পকেটে, আপনাকে পকেটে আজকে ভরে দিয়েছি, প্রায় 5টার পরে আপনাদের পকেটে ভরে দিয়েছি, প্রত্যেকের পকেটে ভরে দিয়েছি। না হলে বড় মোবাইল বার করেন আর দেখেন আমার ইয়াতিম ছেলেটিকে দেখেন। আপনি আপনার ভিতরে যদি মানসিকতা থাকে, বাচ্চাগুলিকে দেখে আপনার অঝর নয়নে 2 চোখ দিয়ে নয়ন ঝরে যাবে, পানি এসে যাবে। সেই একজন অসহায় মানুষকে আমার আল্লাহ ওই বাবাহারা ছেলেগুলির বাপ বানিয়েছে, তবে ওর মায়েদের স্বামী বানায় না, ছেলেগুলির বাপ বানিয়েছে। তার মানে আমি জন্মদাতা বাবা নয়, আমি ইয়াতিমের বাবা। যার বাপ নেই তার আমি বাপ। তো ভাইজান, বিশ্বাস না হলে AAMHA দিয়ে আমার ইয়াতিম ছেলেটিকে দেখে দিন। AAMHA-TV, বড় হাত ছোট হাত বলে কোনো কথা নয়, স্পেস টিস্পেস ডাইরেক্ট লিখে দেন 6টা অক্ষর, AAMHA-TV। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি সেই মক্কা মদিনা তায়েফের তরুণ এবং তরুণীদের কথা বলবো। তার আগে আমি একটি কথা আপনাদের বলেছি, সেহাব চত্বরের কথা। সেহাব চত্বরের ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করছে। আজকে একটি ভিডিওতে দেখলাম এমন মোটা করে প্যাট করে দিয়েছে আর পেটটা ফুলে চিকচিকে হয়ে গেছে, মানে ওকে বড় অসুখ ঢেলে যাক, এখন হাসপাতালে ভরেছে। সব ফেক নিউজ, ডুপ্লিকেট খবর। আমি সেই সব কথা বলতে চাই না, তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটি কিতাব আছে। সেই কিতাবটির নাম হলো সহিহ আল বুখারী। যেই বুখারী আপনি না পড়লে, সেই দেওবন্দি হোক না কেন, বেরেলি হোক না কেন, ফুরফুরা হোক না কেন, কাটরা হোক না কেন, মুসলমান হলেই কোনো মজহাব কে বাত नहीं है ভাই। সেই দেওবন্দি हो या বেরেলি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত हो, কাটরা हो या ফুরফুরা हो, আহলে হাদিস हो বা আর কিছু हो, বুখারী শরীফ না পড়লে আপনাকে মাওলানা টাইটেল দেওয়া যাবে না। আপনি এমন লিখিত সার্টিফিকেট পাবেন না। সেই বুখারী শরীফের মধ্যে আছে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সেহাব চত্বর খোদা না খাস্তা হেঁটে যদি মক্কার মাটিতে পৌঁছে যেতে পারে, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন পৌঁছাতে পারবেন কি না। যদি খোদা না খাস্তা পৌঁছে যায়, তবে তার হজ কবুল হবে কি হবে না, এই ফয়সালা তোরে কে দিয়েছে। এটা একটি ভুল মন্তব্য। অনেকে প্রশ্ন করে সেহাব চত্বরের হজ কবুল হবে কি হবে না, কেন? বর্তমান তো যানবাহনের জামানা, বিভিন্ন কথা বলতে গেলে সকাল 4:30টার দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হৃদয়ের মালিক, অন্তরের মালিক, নিয়াতের মালিক আমার আল্লাহ। আপনি কোন অন্তর নিয়ে আমি আজকে চেঁচাচ্ছি,
কোন হৃদয় নিয়ে চেঁচাচ্ছি, আমার চেঁচানোর পিছনে উদ্দেশ্যটা কি, সাজিয়ে গুটিয়ে কণ্ঠ দিয়ে কথা বলার উদ্দেশ্যটা কি। আমার হাত নেই, পা নেই, আমি একজন এমন অসহায় মানুষ, যদি সুন্দর করে বুঝিয়ে 10টি কথা মানুষের সামনে বলি, একটি মানুষ যদি আমার একটা কথা মেনে নেয়, তবে ওই লোকটি অন্যায় থেকে ন্যায়ের মাতৃতে এসে যাবে, আর ন্যায়ের পথে যখন এসে যাবে আমি তার বিনিময় পাবো আল্লাহর জান্নাত। এই অন্তর যদি আমার থাকে রে, এই অন্তর যদি আমার থাকে রে, তবে আমি মনিরউদ্দিন অবশ্যই আল্লাহর জান্নাতি। আর আমার হৃদয় যদি বলে, আমার অন্তর যদি বলে ফাটলে এসেছিলাম জমিয়ে দিয়েছি, আবার ডেকেছে, আবার জমিয়ে দিব, আবার ডাকবে, তারপরে তখন মালের রেটটা এমনিতেই বেড়ে যাবে। এই হৃদয় যদি আমার বলে রে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তোর রাস্তা নাই। তবে ভাইজান, সেহাত চত্বর কোন উদ্দেশ্যে কোন নিয়াতে হাঁটতে আরম্ভ করেছে, ওয়াল্লাহি সেহেতু আমরা ইটা সিটা অজানা তথ্য মন্তব্য আমরা করব না, যে তার কবুল হবে কি হবে না, সে ঠিক করছে না বেঠিক করছে, নিশ্চয়ই সে এই উদ্দেশ্যে বেরিয়েছে, তার একটা নিজ মাকসাদ রয়েছে, সেটা হতো পৃথিবীর কাছে প্রকাশ করতে সে চাই না বা করে না। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমাকে যদি আপনারা বলেন আপনি এত লং টাইম ধরে এত চেঁচিয়েমেচি করে বক্তব্য কেন দিচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, আমি কি আমার নেক উদ্দেশ্যটা আপনাদের বলতে পারবো? এক একজনকে এক এক রকম দিয়ে বুঝিয়ে দেব। ভাইজান, আমি আর কথা না বাড়িয়ে, আমি মনিরউদ্দিন অনাথের পিতা, অনাথ মানে ইয়াতিম, আমি মনিরউদ্দিন ইয়াতিমের পিতা। এই যে আপনাদের এই মহিলা মাদ্রাসায় 35টি এতিম মেয়ে আছে, মহিলা যাদের বাবা নেই, তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াই বাবা, একটু সাহায্যের হাত বাড়াই। আজকে দেখুন বাবা, আমি যদিও এতিম এখনো হইনি, কেন বাবা আমার এখনো বেঁচে আছে, মা আমার, আমি কিন্তু মাওড়া। মাওড়া কাকে বলে? যার মা নেই। আমি কিন্তু মাওড়া, কেন আমার মা নেই, কিন্তু আমি এখনো ইয়াতিম হইনি, কেন আমার বাবা বর্তমান বেঁচে আছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি যদিও ইয়াতিম না হই, তবে আল্লাহ আমাকে করে দিয়েছেন ইয়াতিমের পিতা। বর্তমানে এই সিরিয়াসলি অবস্থায় আমি একাই কি কষ্টর পর কষ্ট করে আমার মাদ্রাসাটা চালিয়ে যাচ্ছি। আপনারা কোনোদিন যদি হরিশ্চন্দ্রপুরে যান, আমার বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। যদি কোনো 10টা বদনাম পান, তো না হলে অন্তত একটা দুটো ভালো নাম পাবেন। যদিও 10টা বদনাম পান, তো না হলে একটা থেকে দুটো নাম পাবেন। কোনোদিন যদি যান, পাশালে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিতা মা এবং বোনেরা, আমি মনিরউদ্দিন আমার অনাথ ইয়াতিম বাচ্চাগুলির পিছনে বাৎসরিক প্রায় 7.5 থেকে 8 লক্ষ টাকার মতো খরচ হয়। 8 লক্ষ টাকার মধ্যে 4 থেকে 4.5 লক্ষ টাকা দেয় আপনাদের মতো মানুষেরা, বাকি টাকাটা আল্লাহ আমাকে দেওয়ায়। আলহামদুলিল্লাহ বলতে কি আপনাকে খারাপ লাগে না লজ্জা লাগে? জোরে বলুন। তবে আমার মতো একজন অসহায়, হাতের গরিব, পায়ের গরিব, বাবার জমি নেই, জায়গা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, এই শরীরের উপর দিয়ে যদি বাৎসরিক 3 থেকে 3.5 লক্ষ টাকা এতিম বাচ্চাদের পিছনে ব্যয় করতে পারে, আপনারা
বলার আগে এতগুলি মা বোন ভাই বন্ধুদের মধ্যে একজন দাঁড়িয়ে বলতে পারেন না যে আমি 5,000 টাকা দেবো মাওলানা। আপনি যদি 3.5 লাখ টাকা দিতে পারেন ইয়াতিম বাচ্চাদের জন্য, তা আমি আব্দুর রহিম, আমিও মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমি 5,000 টাকা দেব এই ইয়াতিম মহিলাগুলি মেয়েগুলির জন্য, এই ইয়াতিমাগুলির জন্য আমি 5,000 টাকা দেব। 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, অনলি 500 টাকা করে 5 জন। মাত্র 15 মিনিটে 11 জন ব্যক্তি, মাত্র 15 মিনিটে 11 জন ব্যক্তি। এই 11 জন ব্যক্তি আমার হাতে একটু আসুন।